হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেক দিন পর আবার চলে এলাম একটা ট্রেন্ডিং কেকের ডেকোরেশন নিয়ে। সেটা হলো শিট কেক। তাহলে চলুন শুরু করা যাক। আমি এখানে 13x9 ইঞ্চির একটা কেক টিনে চকলেট কেক বেক করে নিয়েছি। এবার 18x12 ইঞ্চির একটা বোর্ডে কেকটাকে সেট করে নিচ্ছি। এখানে আমি কেকটাকে কেটে সেট করছি। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করছি। এখন দিয়ে দিচ্ছি চকলেট হুইপড ক্রিম। আমি পাইপিং ব্যাগে করে দিচ্ছি, তাহলে কাজটা করতে সুবিধে হয়। এবার একটা প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটা সমান করে দিচ্ছি। এর ওপর দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। গানাশটাকেও প্যালেট নাইফের সাহায্যে সমান করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চকো চিপস। এখন আবারও একটা কেকের লেয়ার বসিয়ে দিই। অল্প একটু ক্রিম দিয়ে কেকটাকে ক্রাম কোট করে 8 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আধ ঘন্টা পর কেকটাকে ফ্রিজ থেকে বার করে হালকা বার্গেন্ডি কালারের ক্রিম দিয়ে কভার করে নেব। আমি একটা পাইপিং ব্যাগে ক্রিমটা ভরে কাজটা করছি, তাহলে খুব সহজেই ফিনিশিং এনে নেওয়া যায়। ক্রিম দেওয়া হয়ে গেলে একটা প্যালেট নাইফের সাহায্যে প্রথমে কেকের ওপরটা সমান করে, তারপর সাইডের ক্রিমটাকেও সমান করে ফিনিশিং এনে নিচ্ছি। এই কাজটা আসলে খুবই ধৈর্য সাপেক্ষ এবং প্র্যাকটিসের ব্যাপার। প্র্যাকটিস করতে করতে জিনিসটা হাতে রাখতে এসে যায়। এই তো কথা বলতে বলতে আমার কেকটা ফিনিশিং দেওয়া হয়ে গেছে। আমি 1M নোজেলের সাহায্যে প্রথমেই কেকের ওপরে কিছুটা জায়গা ফাঁকা রেখে রেখে রোজ বানিয়ে নিচ্ছি। এবার 195 নোজেলের সাহায্যে পেঁচিয়ে পেঁচিয়ে ফুলের মতো করে নিচ্ছি। আবারও 1M নোজেলের সাহায্যে ফাঁকা জায়গাগুলোতে কালার কম্বিনেশনটা বজায় রেখে ডিজাইন করে নিচ্ছি। আমি শুধুমাত্র কম্বিনেশনটা বার্গেন্ডি কালারেরই হালকা ডিপের মধ্যে রেখেছি। এখন একটা স্মল স্টার নোজেলের সাহায্যে কেকের নিচে বর্ডার করে দিলাম।
সবশেষে কেকের ওপরে ফুলগুলোর ওপর হোয়াইট পার্ল স্প্রিঙ্কেল ছড়িয়ে দিলাম। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।